আমি উঠতে পারছি। এই যে হোটেল আলপনা, ও ভাই ও বাবা, আমি তো উঠতে পারি। রুম থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটলেই হচ্ছে সামনেই সমুদ্র। আমাদের ভিডিওটা তোমাদেরকে পুরো দেখতে হবে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সোজা দীঘার উদ্দেশ্যে। আর আজকে আমাদের মেন আকর্ষণ ছিল হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। প্রত্যেকবারের মতোই আমাদের সাথে ছিল শুভ্রা এবং রূপন্দা, আর সাথে ছিলাম আমি এবং রাজা। গাড়িতে উঠে যাওয়ার পর সোজা আমরা চলে এসেছি এখন কোলাঘাটে, যেখানে আমরা ব্রেকফাস্ট করব। এদিকে চলে এসছে আমার আর রূপমদার বাটার টোস্ট। আমরা যেখানেই ঘুরতে যাই, মানে বেসিক্যালি আমরা 4 জন, তো আমরা কোথাও গেলে আমি আর রূপমদা সব জায়গাতেই নিয়ে নিই হচ্ছে বাটার। আর এদিকে রাজা নিয়ে নিয়েছিল লুচি চানা, সাথে দিয়েছিল একটা রসগোল্লা, এবং আমার বন্ধু নিয়ে নিয়েছিল আলুর পরোটা, আর তার সাথে ম্যান্ডেটরি ছিল চানা এবং একটা আচার। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার মন্দিরের উদ্দেশ্যে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে। এতটাই অপূর্ব রাস্তা, যেন মন চাইছিল এই রাস্তাটা যেন শেষ হতেই না থাকে, কিন্তু কি আর করা যাবে, আমাদের ডেস্টিনেশনে তো আমাদের পৌঁছাতে হবে। তো তাড়াতাড়ি করে আমরা ডেস্টিনেশনে পৌঁছালাম। তো এখন রাজা আর রূপমদা গেছে আমাদের জন্য ডাব আনতে। অলরেডি চলে এসছে রূপমদা শুভ্রার জন্য ডাব নিয়ে। দেখি বন্ধু, ডাবটা দেখা। ডাব খাওয়ার পরে আমরা সোজা এবার চলে গেছিলাম একদম দীঘার উদ্দেশ্যে। মাঝখানে আমরা কোথাও আর দাঁড়াইনি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম দীঘায় ঢুকে। ওই যে দূরে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা, যেটা দীঘার গেট, এটাই হচ্ছে দীঘা আসার সব থেকে মেন উদ্দেশ্য, যেটা দেখলেই লোকে বুঝতে পারে যে দীঘা চলে এসছে। তো ওয়েলকাম টু দীঘা। তো আমাদের পুরো ব্লগটা দেখতে থাকো, আমাদের পাশে থাকো। প্রায় 5 ঘন্টা গাড়িতে ট্রাভেল করার পর আমাদের গন্তব্যস্থলে এসে আমরা পৌঁছালাম। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। তোমরা যদি উইকেন্ডে এই জগন্নাথ মন্দিরে দর্শন করতে যাও, তাহলে কীরকম কি ভিড় পড়বে জানি না, তবে আমরা যেবারে গেছিলাম খুব সামান্যই ভিড় ছিল। এই হচ্ছে 6 নম্বর গেট, আর এই জায়গাটায় আমরা পার্কিং করেছি। এই জুতো রাখার জায়গা। সবার থেকে যা শুনেছি যে জুতো ফুতো নাকি একটুখানি প্রবলেম হয়ে যায়, সবাই একটু সাবধানে দেখে শুনে রাখবেন, আমরাও তাই করেছি। তারপরে আমরা চলে এসেছিলাম এখানে ডালা নিতে, যেখানে ডালার 3 রকমের প্রাইস আছে, একটা 50, একটা 100, একটা 150। আমরা 100 টাকার ডালাটা নিয়ে সোজা চলে গেছিলাম ভগবানের দর্শন করতে। আজকের মতন এটুকুই। এরই সেকেন্ড পার্টটা নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ আমার পাশে থেকো এবং সাথে থেকো, এবং বেল আইকনটা টিপে দিতে ভুলো না কিন্তু।